নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ। সঙ্গে আবহাওয়ার খবর নিয়ে আমি তানিয়া। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের দাপট, রাজ্যে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সতর্কতা। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে একটি নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে এখন গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এটি বর্তমানে ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এর প্রভাবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি বইতে পারে ঘন্টায় 50 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও নিম্নচাপ, এই দুই মিলিয়ে রাজ্যে এক প্রাক বর্ষার বৃষ্টির মাত্রা বেড়েছে। বঙ্গোপসাগরের পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, কারণ আবহাওয়াবিদরা মনে করছেন এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী এই নিম্নচাপটি দক্ষিণ 24 পরগনার উপকূল হয়ে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলের দিকে স্থলভাগে প্রবেশ করতে পারে। পূর্ব মেদিনীপুর ও দীঘা সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে আকাশ মেঘে ঢেকে রয়েছে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলের পর থেকে এই নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করেছে, তবে তার আগেই এটি আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে আশঙ্কা। উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 3 দিন ধরে প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দীঘার আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ওই অঞ্চলে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% ছড়িয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জারি করেছে কমলা সতর্কতা, বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবার দিনগুলির জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন ট্রাভেল নিউজ, সঙ্গে আমি তানিয়া।